এখনও বিয়ে করিনি, বিয়ে তো করতে হবে। সোশ্যাল মিডিয়ায় যদি ভাইরাল হয় তাও মেয়ের বাবা বলবে যে না, ছেলে ভাইরাল, তাহলে মেয়ে দেওয়াই যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার অবস্থা খুবই খারাপ। আজকেই আমাদের ক্ষেতের ঘাস ফুরিয়ে গেছে। তো গরুর জন্য এখন কি করব? এখন চড়ার মধ্যে চলে আসছি। এই যে এই ঘাস কাটলাম, একদম শরীর শেষ হয়ে গেল। এভাবে আর কয়দিন চলবে জানি না। এখনো ধান এখনো হয়নি, মানে থরি হয়নি, পাকা তো দূরের কথা। তো কবে কি হবে না হবে, এখন খড়ও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে খড়ের এত পরিমাণ দাম, 800-900 টাকা মন, তারপরেও এখন পাওয়া যাচ্ছে না। আর গরুকে তো খাদ্য দিতেই হবে। মানুষ যেমন খায়, অবশ্যই গরুরও খাদ্য লাগে, খাবার প্রয়োজন তাদেরও। বাঁচার অধিকার সবারই আছে। এমন একটা কাজের সাথে যুক্ত হয়েছি, মানে আনন্দও লাগে আবার দুঃখও লাগে। এই যে এটাই দুঃখ, একটু কষ্ট হয়। ঘাস কাটা, ঘাস কাটতে চলে এসেছি। এই যে অর্ধেক সালা হয়েছে, অর্ধেক হয়েছে, এখনো অর্ধেক হয়নি, সন্ধ্যা হয়ে আসতেছে পড়াই। এখন ঘাস চড়ার মধ্যে নাই বললেই চলে। মানে ঘাসের খুবই সংকট, সবাই ঘাস কাটে তো, মানে এত ঘাস পাওয়া খুবই কঠিন। কি হবে জানি না। সবাই আশা করি আমার পেজটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন আমি নিয়মিত ভিডিও দিতে পারি। আর সোশ্যাল মিডিয়ায় আসার একটাই কারণ, মানে যে কাজের সাথে যুক্ত হয়েছি, এ কাজ মানুষ ওইরকমভাবে পছন্দ করে না, মানে ঘৃণা করে আর কি। গরু বাছুর পালা এটা কেমন কাজ? চাকরি বাকরি বাদ দিয়ে গরু বাছুর পালা। তারপরও আমার খুব শখ, আমি গরু পালবো, তাই গরু পালন শুরু করেছি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। আর সোশ্যাল মিডিয়ায় যদি একটু ভাইরাল হওয়া যায় তাও একটা কাজ। এখনও বিয়ে করিনি, বিয়ে তো করতে হবে। সোশ্যাল মিডিয়ায় যদি ভাইরাল হয় তাও মেয়ের বাবা বলবে যে না, ছেলে ভাইরাল, তাহলে মেয়ে দেওয়াই যায়। তো সবাই একটু কষ্ট করে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এ দেখেন কি অবস্থা, কি কষ্টে একা একা আসছি। আমার ক্যামেরাম্যান নেই, আমি একাই, আমি একা একাই ভিডিও করি, যতটুকু পারি ততটুকু আমি শেয়ার করি। সবাই আমার পেজটা অবশ্যই ফলো দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিয়মিত ভিডিও দেবো ইনশাল্লাহ। যে বৃত্তান্ত, এই যে ঘাস কাটতে এসেছি, ঘাস তো পাচ্ছিই না, কি করব বলেন তো একটু। একদম শেষ হয়ে গেছি, এই যে ঘেমে একদম শেষ। হাত পায়ের অবস্থা খুবই খারাপ। আজকে ঘাস শেষ হয়ে গেছে, খড়ও তেমন নেই, অল্প আছে। তো আবার কিছুদিন নিতে হবে, আবার খড় কিনতে হবে। খড় খুঁজে পাঠাইছি একজনকে, দেখি এখন কি হয় না হয়। সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন, আমিও দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই আমার পেজটা ফলো দিবেন, দয়া করে আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।